গোপাল আমাকে প্রেমের ব্যাপারে সহজে বুঝিয়েছে। মনে হয় আগেও কেউ কখনো আমায় এভাবে বুঝিয়েছে। হয়তো সে গোপালই ছিল। না 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 না, আমি তোমাকে বুঝিয়েছি, হয়তো আমিই বলেছি ওই গোপাল হলো ঢোঙি। দেখো, গোপালের ব্যাপারে কিচ্ছু বলবে না। বলবো, কেন বলবো না? ওই গোপাল কে জানে কোত্থেকে এসছে, কিছুদিন হয়েছে এসছে, কে জানে ওকে। তুমি ওর জন্য আমার সাথে ঝামেলা করছো রাধা। এমন কি করতে পারে ওই গোপাল যা আমি করতে পারি না? ব্যাস, অনেক হয়েছে। আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। আদিযোগী মশাই, আমি স্পষ্ট জানি না গোপালের সাথে আমার কি সম্পর্ক, কিন্তু আমি এটা জেনেই ছাড়বো। ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে বিশ্রাম করো। আর তাছাড়া গভীর ঘুমও হলো এক রকমের যোগক্রিয়া। আর গভীর ঘুমের জন্য পর্যাপ্ত আহার করাও প্রয়োজন। তাই খাবারটা খেয়ে যাও রাধা। আমি এসব ব্যঞ্জন খেতে চাই না, আমি খাবো না। ঠিক আছে, এগুলো পছন্দ নয় যখন কোনো ব্যাপার নয়। তোমার কোন ভোজন পছন্দ সেটাই বলে দাও। তুমি তো পিছনেই পড়ে গেছো। বলতে চাই না আমি। দেখলে লক্ষণা, বাবা গোপালকে সহ্য করতে পারছেন না, আর শ্রী রাধা শ্রীকৃষ্ণকে সহ্য করতে পারছেন না। এটা একটা খুবই ভালো সুযোগ আমাদের জন্য। অর্থাৎ অর্থাৎ ত্রিকোণ প্রেম, এমন একটা ত্রিশূল যা বাবার উপর আঘাত করবে। এসব কি হচ্ছে নারায়ণ আমার সাথে, আমি বুঝতে পারছি না। আদিযোগী মশাই, এবারে আপনি আমাকে বলুন আমি কি করতে পারি। আপনি ক্ষুধার্তকে আগে খেতে দিন বাসুদেব। আর তাছাড়া আপনি খুব ভালো করেই জানেন যে রাধার কি পছন্দ। ক্ষীর, রাধার ক্ষীর খুব পছন্দ, কিন্তু মালাইয়ের ব্যবস্থা আমি করতে পারবো না, আমার কাছে নেই। আমার কাছে আছে। মহাদেবের পুজোর জন্য রেখেছিলাম, দুধে দিয়ে আমি ওনাকে নিবেদন করতে চাইছিলাম। কি করে দেব কৃষ্ণ? এর উত্তরও আদিযোগী মশাই আপনি দিতে পারেন। আমি আমার রাধুনীকে বিবশ করতে পারি না, ও হলো আমার খুবই প্রিয়। এদিকে আপনিও আমার খুবই প্রিয়। তাই এটাই ভালো হবে যে যদি আপনারা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেন। চলো চলো, সন্ধ্যা আরতির সময় হয়ে গেল। হে নারায়ণ, এবার আমি কি করি? এইভাবে মালাই ছাড়া আমি ক্ষীর কি করে বানাবো? এ তো বড় সমস্যা। শাম্বু, আপনি কি আপনার স্ত্রীর রান্না কিছু খেতে চান? আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, আর আমিও একটু। এবার সময় এসে গেছে যে এবার আমিও এই ঘটনাক্রমে অংশ নেব। কোথায় থাকে এই গোপাল? যেখানে রাধা স্বয়ং গোপালকে খুঁজে পেলেন না, সেখানে শাম্ব কি করে পাবে? গোপালকে পাবে, কারণ এই লীলাতে তার প্রয়োজন রয়েছে। আরে শোনো, হ্যাঁ, তুমি কি গোয়ালা গোপালকে চেনো? হ্যাঁ। কোথায় থাকে ও? ওই যে ওখানে। হ্যাঁ, ধন্যবাদ। এ কি, উনি আবার কোথায় গেলেন? মনে হচ্ছে যে গোপাল শাম্বের সাথে দেখা করতে গেছেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পুত্র আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার!
এখানে আসার দরকার কি ছিল ভাই? আমি কাউকে বলবো না যে আপনি মেয়েদের পোশাক পরেছিলেন। আরে শান্ত হন, শান্ত হন। আচ্ছা ঠিক আছে, আমি আবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি বুঝতে চাইছেন না, শুনুন তাও শুনুন বলি। শুনুন, হ্যাঁ, মন দিয়ে শুনুন। আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। তাই নাকি? তো আপনার মনে আছে নিরীহ মিষ্টি সেই রাধার কথা? হ্যাঁ। ও তো আজ আপনার জন্য খাবারই খায়নি। কেন? আমি তো ওনার খাবার নিয়ে পালিয়ে আসিনি। আসলে হয়েছে কি, যখন আপনি ওই রাধার সাথে দেখা করেছিলেন তো তখন আপনি ওকে ছেড়ে চলে গিয়েছিলেন। তাই ও আপনার উপর রেগে আছে আর খাবারই খাচ্ছে না। এই ব্যাপার নাকি? হ্যাঁ। তাহলে তো ব্যাপারটা ভালো হলো না। তাহলে ভালো করে দিন। কিভাবে? শুনুন, আমি এটা শুনেছি যে ক্ষীর রাধার খুবই প্রিয়। আচ্ছা। হ্যাঁ, আর কোন সামগ্রী ওর প্রিয় সেগুলো কোথায় রাখা থাকে সেটাও আমি জানি। তাই নাকি? হ্যাঁ। এটা বলবেন না যে আমি আপনাকে সাহায্য করছি। আবার সন্দেহ? আমি কি কাউকে বলেছি যে আপনি মেয়েদের পোশাক পরেছিলেন? আরে না না না, বলিনি, তাই না? বুঝে গেছি। আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, হ্যাঁ, বুঝে গেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আমি আছে। আসি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সাহায্য করলেন আমায়। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসি। সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ। যদি সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হয় তাহলে এইবার রাধা আর কৃষ্ণ চিরকালের মতো আলাদা হয়ে যাবে। তুমি এখনো বুঝলে না শাম্বু, যে রাধা কৃষ্ণের প্রেম হলো অনন্ত। আমাদের কেউ আলাদা করতে পারবে না। এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে যে এই সংসারে সব থেকে বড় বিপদ কি? কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই। একজন ধনী ব্যক্তি, এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়। আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনে সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কি না? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট হলো সংকট, এ তো জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? খুব সরল। সব এটার ওপর নির্ভর করে, মনের ওপর। এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে। এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য, সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন, ওই অর্থকে একত্রিত করে না রাখেন, তাহলে চুরির সমস্যা, এই সংকট সেখানেই কেটে যাবে। এবার যদি কথা বলি সেই চোরের, তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয়, যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে। সেই জন্য জীবনে সংকট যতই আসুক, যত বড়ই সংকট আসুক না কেন, কবচ হলো একটাই, আর এই কবচের নাম হলো আত্মনিয়ন্ত্রণ। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন। যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে, কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন। তাহলে সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।